নমস্কার, আজকে আমি বানাবো আম কাসুন্দি। এর জন্য আমি কাঁচা আম নিয়ে নিয়েছি, এই যে 3টে কাঁচা আম, আর এখানে কিছুটা লঙ্কা, আর এখানে কালো সর্ষে, এই চামচে 4 চামচে কালো সর্ষে, আর এই চামচে মানে 2 চামচে হচ্ছে হলুদ সর্ষে। কালো সর্ষেটা বেশি লাগবে, হলুদ সর্ষেটা একটু কম লাগবে। তো এগুলো আমি আমটা কেটে নিচ্ছি, কেটে ধুয়ে নেব। আমটা আমার কেটে ধুয়ে নিয়েছি ভালো মতো। আর এই সর্ষেগুলো না আমি আগেই ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম রোদে, পরিষ্কার করা। আর এখন এই মিক্সির জার নিয়েছি, মিক্সিতে আমি আমটা সর্ষে লঙ্কাটা দিয়ে একবারে পিষে নেব। আমি সর্ষেগুলো আগে দিয়ে দিচ্ছি, সর্ষে দিয়ে সর্ষেটা আগে পিষে নেব। সর্ষে, লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে নেব। এখন এই এতটা নুন দিয়ে দিচ্ছি। এটা আগে এর মধ্যে আমি কাঁচা আম কিছুটা দিয়ে দিচ্ছি। এটুকুন জারটার মধ্যে তো পুরোটা হবে না, আমার বড় জারটা খারাপ হয়ে গেছে, দুবারে পিষতে হবে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে আমার এটা মিক্সিতে পেষা হয়ে গেছে, আর সর্ষের কি ঝাঁঝ গন্ধ ছাড়ছে। এবার এটাকে তৈরি করতে হবে। এবার আমি ইন্ডাকশনটা অন করে নিচ্ছি, একটা পাত্র বসিয়ে দিয়েছি, এটাতে জল দিতে হবে। 1 কাপ জল দিচ্ছি প্রথমে। দু কাপ মতন আমি জল দিয়ে দিচ্ছি। এখন না এটা পাতলা করতে হবে, এটা ফোটাতে হবে ভালো। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আগে কিছুটা কালো নুন দিয়ে দেবো। এখন হলুদ দিয়ে দেবো রঙের জন্যে। এবার জলের মধ্যে মিশ্রণটা, আম আর সর্ষের মিশ্রণটা দেব। ভালো মতো মেলাতে হবে। আর যদি জলের একটু প্রয়োজন হয় তো আমি এটাতে জল দিয়ে দেবো, কারণ আর পাতলা করতে হবে, এত তো গাঢ় থাকে না কাসুন্দি। ভালো মতো একটু ফোটাতে হবে। মিক্সি ধোয়া জলটা বাটির মধ্যে দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেবো। বেশিটা অনেকটা করে রাখলে কি অনেক দিন চলে যায়। এই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর রংটা এসছে। এর মধ্যে এখন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু রং হওয়ার জন্য একটু দিয়ে দেবো। এই যে এতটা মতো দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি এই নুনটা মেশাবো। তুমি কালো নুন দিয়েছিলাম, আর এটা নুন, নর্মাল নুন, রান্না করার যে নুনটা ওটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে সর্ষের তেল। এই কাপে আমি সর্ষের তেল দিচ্ছি, মানে এতটা অবধি সর্ষের তেল দেবো। পুরো কিন্তু ভরিনি, সর্ষের তেলটা আমি দিয়ে দিচ্ছি।
এটা ভালো মতন তেলটা এর মধ্যে মেলাতে হবে, পুরো মিলে যাবে, তারপর এটা কমপ্লিট। এটা ফুটতে ফুটতে এটা এর সাথে মিলে যাবে। এর মধ্যে এখন দেব আমি সামান্য একটু চিনি, এই এতটা চিনি দেবো। তেলটাও মিশে গেছে অনেকটাই, আর একটু ফোটাতে হবে। কাসুন্দিটা কিন্তু আমার পুরো কমপ্লিট, আর তেল দেখুন এক ফোঁটাও ভাসছে না, পুরো মিশে গেছে। এবার আমি বন্ধ করে ঠান্ডা করবো এটাকে। আমার আম কাসুন্দি হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। আমি এরকম একটা কাচের জার নিয়ে নিয়েছি পরিষ্কার, এর মধ্যে এটা আমি রেখে দেবো। তার আগে এর মধ্যে একটা জিনিস মেলাতে হবে, সেটা হচ্ছে এই যে ভিনিগার। ভিনিগার আমি 1 চামচে দিয়ে দেব, তাহলে এটা অনেক দিন অবধি ভালো থাকবে। এই যে 1 চামচে ভিনিগার আমি এর মধ্যে মিলিয়ে দিচ্ছি। এটা এবার হাতা দিয়ে এটা দিয়ে ভালো মতো মিলিয়ে নেব। মিলিয়ে আমি কাচের জারে রেখে দেবো। এটা আমার তাও 6 মাস অবধি চলে যাবে। এবার আমি কাচের জারটার মধ্যে ঢেলে রাখবো। কাচের জারে রাখলে না জিনিসটা ভালো থাকে। ঘরের তৈরি জিনিস তো ভালোই লাগে খেতে। এভাবে আমি পুরোটা কাচের জারের মধ্যে ভরে নিচ্ছি। এই যে পুরোটা ভরে গেছে দেখুন, আর কি সুন্দর কালার এসছে, একদম বাজারের মতন। নাম লিখে রেখে দিতে হবে কাগজ দিয়ে, এখানে কাসুন্দি, ঘরের তৈরি কাসুন্দি। এটা পুরো আমি ফ্রিজে রেখে দেব। বাইরেও রেখে দেওয়া যায়, কিন্তু ফ্রিজে রাখলে ভালো, যখন দরকার পড়বে। আর এটা খেতে তো সব কিছুর সাথেই ভালো লাগে, শাক হোক, চচ্চড়ি হোক, পকোড়া বা যাই চপ টপ আসুক ঘরে, এটা দিয়ে খেতে ভালো লাগে। আর এটা ঘরের তৈরি, আরও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।